হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি মা কল্যাণেশ্বরীর কৃপায় তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আবার একটা নতুন ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো আজকে বুধবার, আজকে তো বিশেষ কোনো বারও না, বিশেষ কোনো তিথিও না, সাধারণ একটা দিন। তো এর জন্য আস্তে সুস্তে মায়ের মন্দিরে ঢুকলাম, ঢুকে মায়ের সেবা দিয়ে দিলাম। তো আজকে শরীরটা খুবই দুর্বল লাগছে, কেন জানি না, একদম মানে শরীরটা কীরকম যেন লাগছে। মায়ের পুজো দিচ্ছি কিন্তু আস্তে সুস্তে মানে কেমন শুধু ঘুম ঘুম, শরীরটা একদম ভালো লাগছে না। তো দেখো মাকে কোনো রকম ফুল দিয়ে সাজিয়ে নিলাম। আর আজকে মায়ের ফল ভোগ ছিল, তরমুজ ছিল, আম ছিল, বছরের প্রথম ফল আজকে ছিল। আগামীকাল লিচু দিয়েছিলাম, আজকে হিমসাগর আম দিয়ে মায়ের সেবা দিলাম। তো দেখো বাইরে পরিবেশটা কী সুন্দর, রোদ্দুর উঠে গেছে, খুবই গরম লাগছে আজকে। তো মায়ের সেবা দিয়ে নিলাম। আমার সোনা আমাকে দেখো কত সুন্দর লাগছে। তো প্রত্যেক দিনই মায়ের পুজো দিই, তো এক একদিন শরীরটা একটু আলস্যি লাগে। তো দেখো মায়ের এই কাপড়টা ধুতে হবে, ছাড়িয়ে রেখেছিলাম, এই কাপড় পরে মা বিসর্জন হবে মায়ের। তো তারপরে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। তারপরে বেলার দিকে দেখি শুয়ে আছি, আমার ছাগলগুলো খুব ডাকাডাকি করছে। তো তারপরে দেখি আমাদের সামনের বাড়ি একটা জেঠি আছে, ওদের বাড়ির এই যে এই ছাগলগুলো দেখছো তো, ওই জেঠিদের সব এসে আমার ছাগলের কাছে এসে চিল্লাচ্ছে। দেখো আমার ছাগলগুলো সব বেরিয়ে দেখছে, এত ডাকছে, আমি লাফ দিয়ে বেরিয়ে এসেছি যে কী হলো রে, এত ডাকছে কেন। তো তারপরে দেখি ওই ছাগলগুলো সব আমার ছাগলের ঘরে ঢুকে যাচ্ছে। দেখো এটা আমার ছাগলের ঘর, এ দেখো আমার গরু, আর ওই যে ওই টালির চালটা, ওটা ওদের বাড়ির ছাগলগুলো সব চলে এসছে। তারপরে আমি জেঠিকে ডাক দিয়ে বললাম তোমার ছাগল সব চলে এসছে, নিয়ে যাও। তো দেখো, তো বন্ধুর সাথে দেখা করতে আসে না, তো দেখো ওরা দেখা করতে এসেছে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিও সকলের সাথে দেখা হবে।